এত টাকার মালিক আপনি। এখন আপনি যখন এত টাকার মালিক হয়েছেন, আপনার ঋণী লোকগুলো আসবে। তারা ওয়াকাদ শাতামা হাদা ওয়াকাদ ফাহাদা ওয়াকাল মালা হাদা ওয়াদারাবা হাদা, এইভাবে করে এক একজন করে লোক আসবে। বিবি দৌড়িয়ে এসে বলবে, আল্লাহ তোমার কাছে আজকে আমার বিচার জানাই। আমার আব্বা বড় কষ্ট করে বিয়ে দিয়েছিল, আমার স্বামী আমাকে বিবাহ করি নাই, শ্বশুর জুলুম চালিয়েছে, 2 লাখ টাকা ছাড়া নেবে না। আজও সাবধান করে দেই যুবক, যত টাকা ডিমের নিয়েছো শ্বশুরকে ঘুরিয়ে দিয়ে মাপ চেয়ে নাও। আজ আমি অনেক টাকার মালিক, অভাবের তাড়নায় অন্যায় করে ফেলেছি, শ্বশুর মশাই টাকাতে নিয়ে নাও। তারা বলে কিয়ামতের দিন শ্বশুর তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে জানাবে। আমার আল্লাহ সেদিন তোমাকে কি দিয়ে শোধ করে দেবে? আমার আল্লাহ বলবে, ওই যে নামাজের অ্যাকাউন্ট থেকে টাকা কাটো, ব্যালেন্স কেটে জামাইকে দাও। একজন এসে বলবে, আমাকে থাপ্পড় মেরেছিল, আজকে উপায় কি? তোমার নামাজের নেকি তাকে দিয়ে দাও। বিবি এসে দৌড়িয়ে বলবে, আমার স্বামী মাত্র, এখান থেকে টাকা শোধ করে দাও। অমুক লোক দৌড়িয়ে এসে বলবে, আমাকে গালি দিত অকট্য ভাষায়, আমি পাই নাই, দুর্বল মানুষ। আল্লাহ তোমার আদালতে বিচার চাইছে, আজকে বিচার করে দাও। আল্লাহ বলবেন, নামাজি রে, তোমার অ্যাকাউন্ট থেকে নেকি কেটে কেটে দাও। আর একজন দৌড়িয়ে এসে বলবে, গরিব মানুষ, মাথা একদিন লাঠির বাড়ি মেরেছিল, মাথা ফেটে রক্ত চটচির হয়ে পড়ছিল, আমি পারি নাই, সেদিনের বিচারটা আমার থেকে গেছে, পিহু আছে, আজকে তুমি দয়া করে বিচারটা করে দাও। আল্লাহ বলবেন, নেকি দিয়ে শোধ করে দাও। এখন এই আদালতে নেকি দিতে 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 চতুর্দিক থেকে লোক আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে আছে। দেখা যাচ্ছে ঋণ শোধ করতে করতে প্রথমে যেমন বলেছি, ধান গম বিক্রি করে 1 লাখ টাকা পেয়েছেন, পৃথিবীতে নামাজ রোজা দান খয়রাত করে আপনার 1 লাখ টাকার ব্যালেন্স। ঋণ শোধ করতে 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 টাকা শোধ হয়ে গেল, ব্যালেন্স 0 দেখাচ্ছে। এখনো লোক আছে, আমি ঋণ শোধ করতে পারছি না, এখন আমার ব্যালেন্সটা 0 হয়ে গেছে। এখন আরো দেখছি 5 জন লোক আছে, এদের টাকা কি দিয়ে শোধ হবে? আর তো টাকা নাই, টাকা নাই। এবার ওই ব্যক্তির গুনাহগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, নামাজীর ঘাড়ে, রোজাদারের ঘাড়ে, দানি ব্যক্তির ঘাড়ে, যাকাতের ওয়ালা ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আর আপনার নেকি নাই, নামাজ পড়লেন, রোজা করলেন, রাসূল বলছেন ফাতুরি হাফিন্নার, সে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ধাক্কা দিয়ে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। এটা পরকালের মুফলিস গরিব মানুষ। এটা কোন গরিব মানুষ বললাম? পরকালের গরিব মানুষ। কথা সাবধান, আমসিক আলাইকা লিসানাক, তোমার জবান কন্ট্রোল করো, যখন তখন যাই তাই ভাষা বলে আঘাত দিবে, সাবধান। হাত সাবধান, কথা সাবধান, ভাষা সাবধান, সাক্ষী সাবধান, হাত উঠানো সাবধান। গরিব দুঃখী দরদি বলে কোনো কথা নেই। পরকালে আল্লাহর কাছে যখন বিচার না দিতে হয়, সাবধান। গরিব এত হয়ে যাবে না, এত কিছু ইবাদত করে আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা, এত আমল করার পরও জাহান্নামে আপনার ঠাঁই হবে। তাসলা নারান হামিয়া, স্থান হবে জাহান্নামে, তাকে জাহান্নামে প্রজ্বলিত আগুনে ফেলে দেওয়া হবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে জাহান্নামে প্রজ্বলিত গরম পিপ দেওয়া হবে, গরম ফুটন্ত পানি। আপনি সেখানে কাঁদাকাটি করবেন, এত জীবনে আমল করে জান্নাত খানা আপনার জীবনে নসিব হলো না। তাহলে আমরা যদি পরকালের গরিব হতে চাই, এই স্বভাবগুলো সরাতে হবে না? সাবধান হতে হবে তো দেবে। কথা সাবধান রাখুন, ভাষা সাবধান, বড়াই করিয়েন না, বেশি মস্তানি দেখায় না, ফেসে যাবেন। যাই হোক, যার কারণে সেই কঠিন দিনে ভীষণ বিভীষিকাময় দিবসে যাতে করে গরিব হওয়া থেকে বাঁচতে গেলে কথা সাবধান। আমি বলবো মাশাআল্লাহ, যদিও এখানে আর কয়েকজনের নাম এসছে। আমার সাহেব মন্ডল ভাই দিয়েছেন 500 টাকা, এরপর উত্তম সাহা পাঁশকুড়া, উনি দিয়েছেন 1000 টাকা, নবীরুল 500 টাকা, এরপরে বড় মন্ডল দিয়েছেন 500 টাকা। বেরামে আরেকজন মানুষ শুধু হক নষ্ট করার আরেকটা অপশন আপনাকে বলছে, এই জন্যে জুলুম থেকে সাবধান। একটি কথা আমি সতর্ক করে দিই আপনাদের কাছে, আমাদের দেশে যখন মানুষ হজ করতে যায়, তো হজ করতে গেলে দেখবেন বাপের বধসভা বেটাদেরকে জমি রেজিস্ট্রি করে দেয়। আচ্ছা আচ্ছা, আপনি বলেন, আমি বলবো।
মৌলানা সুলতান সাহেব উনি 500, মাশাআল্লাহ, 1000 টাকা, 1000 টাকা। সুলতান সাহেব 1000 টাকা। ইমাম মন্ডল 1000, গোলাম মুর্শিদ 1000, সাগর মন্ডল 1000, সাইদুর রহমান ভাই 1000, মাসের শিক্ষক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফয়েজ আলী 1000, এজাবুল মল্লিক 1000, রাজাবুল মল্লিক 1000, সুজিত মন্ডল 1000, শেরফুল শেখ 500, জাকির শেখ 500, জালাল শেখ 500, রফিকুল ইসলাম 500, আমির শেখ 500, আশাই মন্ডল 500, ইসমাইল শেখ 500, জামাল শেখ 500, হাসিবুর রহমান 500, অখন শেখ 200, হামিদ শেখ 200, আবু মন্ডল 200, হিকমত গলাতি উনি 60 কেজি ধান, আশরাফ আলী 500, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। প্রতিপালক গভীর রাত্রিতে তোমার কাছে ভিক্ষা চাই কয়েকজন বান্দাবাদী তোমার মাওলা 1000 টাকা 500 করে এইভাবে কয়েকজন দান করেছে। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের মনের কামনা বাসনা পূরণ করে দাও, বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ এই দানের বাধাগুলোতে সুখময় শান্তির জীবন দাও, নিরাপত্তার জীবন দাও। আল্লাহ গজবের ওষুধ থেকে রক্ষা করো, স্বামী স্ত্রীতে মহাব্বত দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও। আল্লাহ ছেলে মেয়ে স্বামী স্ত্রী মিলেমিশে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও। আল্লাহ আব্বা আম্মাদেরকে নিরবনগর কবরে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দাও। আল্লাহ তাদের কবর তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ তোমার গজব থেকে রক্ষা করো মাওলাই কারীম। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে মাওলা তোমার ইমানের উপর টিকে থেকে কলেমা পড়তে পড়তে কবরে যেতে পারে আল্লাহ এই নসিব তুমি দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই যাই হোক, আর কথা বলাবো না, তবুও আমি জুলুম সম্পর্কে আপনাদের সম্মুখে এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বেটি বেটা দুজনের উপরে ইনসাফ ঠিক না যদি রাখেন তাহলে পরকালে আপনার বেটি গলার ধরবে, ফেসে যাবেন। খবরদার, সতর্ক সাবধান, পৃথিবীর লোভে মোহে পড়ে যাতে করে পরকালটা না হারায়। এই জন্য পৃথিবীর অডিটটা ঠিক রাখেন, তা না হলে পরকালে নিজের ছেলে নিজের মেয়ে নিজের বউ সবাই দুশ্মন হয়ে যাবে। সেদিন ধরে দুশ্মনে সেই কঠিন দিবসে যাতে করে জুলুমের পাল্টা না থাকে। আর জুলুম মা দুনিয়া বলতে আমার রাসূল বলছেন কিয়ামতের দিন যারা জুলুম অত্যাচার করেছে এর জন্য অন্ধকার হবে। ঘরে যেরকম সব লাইট বন্ধ করে দিলাম, চোখ আছে কিন্তু দেখতে পাবো না। কিয়ামতের দিন ভীষণ বিভীষিকাময় দিবসে চোখ আছে কিন্তু দেখতে পাবেন না। এই জন্য সেই দিন আপনার পরিস্থিতি কঠিন হবে। আল্লাহ জুলুমের মতো নোংরা পাপ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, সকলে বলুন আমিন। আল্লাহ যদি জুলুম করে থাকি। যাই হোক, আর একটা করিনা মন্ডল উনি 2000 টাকা দিয়েছেন। সেরিনা না, মাশাআল্লাহ। সেরিনা মন্ডল 2000 টাকা বোন আমার দিয়েছেন, মাশাআল্লাহ। সেরিনা বোন না, 2000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষদার ভালো সবদার ভালো। আল্লাহ শেষ মুহূর্তে 2000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ আমার এই বোনকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে সালেহা বানিয়ে দাও। আল্লাহ তাকে সতী সাধবী বানিয়ে দাও। আল্লাহ আয়েশা সিদ্দিকার বান্ধবী বানিয়ে দাও। আল্লাহ বাড়িতে মহব্বত দাও, স্বামীকে মহব্বত দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও। আল্লাহ গুনাহ থেকে রক্ষা করো, সুস্থতার জীবন দাও, হেফাজতে রাখো, তার সংসারে বরকত দাও, বাড়িতে বরকত দাও। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।